আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো হচ্ছে আলোর ঘটনা। তো এই আলোর ঘটনার মধ্যে আলো নিয়েই আমরা টোটালটা আলোচনা করব যে আলো আসলে কিভাবে চলাচল করতেছে, কিভাবে চলে, বা কোথায় কিভাবে আচরণ করবে, বা কেমনে হচ্ছে আমরা আলোর মাধ্যমে বিভিন্ন জিনিস দেখতে পাই। এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে আজকে দেখব। তো আলো হচ্ছে আমার এক প্রকার শক্তি। এখন আলোর গতি সম্পর্কে যদি আমরা একটু বলি, আলো হচ্ছে প্রতি সেকেন্ডে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। কয় লক্ষ কিলোমিটার ভাইয়া? 3 লক্ষ কিলোমিটার হচ্ছে দূরত্ব অতিক্রম করতে পারে। তাইলে আমরা বুঝতেছি যে আলো অনেক বেশি ফাস্ট, অনেক বেশি ফাস্ট আলো। এখন তুমি যদি এই আলোর বেগে চলা শুরু করো, তাহলে তুমি পুরো পৃথিবীকে অলমোস্ট 7 বারেরও বেশি তুমি ঘুরে আসতে পারবা। তাইলে আমরা বুঝতেছি যে আলো অনেক বেশি গতিশীল বা গতিময়। তাইলে এরপরে আসো, আমরা যে জিনিসগুলো হচ্ছে একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে আলো কিভাবে চলে। তুমি জাস্ট চিন্তা করো, তুমি মাঝখানে দাঁড়ায় রইছো, তোমার মাঝখানে হচ্ছে একটা দেওয়াল আছে। এখন দেওয়ালের উপর অংশটা হচ্ছে ফাঁকা। কিভাবে? ধরো তুমি এটা, তোমার এইখানে হচ্ছে একটা দেওয়াল আছে, এইখানে ধরো একটা বাল্ব আছে। বাল্ব কিভাবে আঁকায়? এই যে ধরো এইখানে একটা বাল্ব আছে। এখন এইটা হচ্ছে দেওয়াল। হ্যাঁ, আলো তুমি এই জায়গায় থেকে তোমার এখানে কি আসবে? আসতে পারবে না। কেন? কারণ এটা প্রতিরোধক হিসেবে কাজ করতেছে। এখান থেকে আলো আসতে পারতেছে না। তুমি এই জায়গায় আলো দেখতে পারবা না। তুমি যদি খেয়াল করো, আমার দেওয়ালটা যদি অর্ধেক থাকতো, এতটুকু যদি আমার দেওয়ালটা থাকতো, আলো এইখান দিয়ে আসতে পারতো। আসতে পারতো পারতো। এখন যখন আমার দেওয়ালটা বড় ছিল, আলো কি এইভাবে ডেঙ্গে আসতে পারবে? পারবে না। এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে আলো সোজা পথে চলাফেরা করে। আলো কোন পথে চলাফেরা করে? সোজা বা সরল রৈখিক পথে আলো চলাচল করে। সরল রেখায়। কিভাবে চলাচল করে ভাইয়া? সরল রেখায় হচ্ছে আলো চলাচল করে। এতটুকু বুঝছি। এতটুকু যদি আমরা বুঝি, তাইলে আসো আমরা হচ্ছে জিনিসগুলো একটু জানি যে কিভাবে এই আলো বা এই জিনিসগুলো আমাদের বিভিন্ন বস্তুকে দৃশ্যমান করে তোলে। আমাদের মনে একটা ভ্রান্ত ধারণা কি, যে হচ্ছে আলো আমাদের চোখে পড়তেছে, আমরা হচ্ছে বিভিন্ন জিনিস দেখতে পারতেছি, বিভিন্ন অবজেক্ট বস্তু দেখতে পারতেছি। আসলে এই ধারণাটা ভুল। আমরা কিভাবে আসলে কোনো একটা জিনিস দেখতে পারি? আলো আগে আমাদের চোখে পড়ে, তারপর আমরা জিনিস দেখতে পাই, তাই তো? না। আলো কি হয়? আলো ধরো আমি একটা জিনিস, একটা পার্টিকুলার বস্তু ধরো, ধরো হচ্ছে যে এই মার্কারটা। আলো কি করে? আগে এই মার্কারের উপরে পড়ে, তারপরে এই মার্কার থেকে ওই আলোটা আমার চোখে প্রতিফলিত হয়, যার মাধ্যমে আমি আমার চোখ দিয়ে হচ্ছে আমি মার্কারটাকে দেখতে পারতেছি। কি বলছি? আলো আলো হচ্ছে ডিরেক্ট বা সরাসরি সরাসরি আমাদের চোখে পড়ে না। কোন ক্ষেত্রে? যদি আমরা কোনো বস্তু দেখতে চাই, কোনো বস্তু দৃশ্যমান কিনা, যদি কোনো বস্তু দৃশ্যমান কিনা এটা যদি আমরা যাচাই করতে চাই, আলো সরাসরি আমাদের চোখে পড়ে না। কই পড়ে ভাইয়া? অবজেক্টের উপরে আলো পড়ে। জাস্ট চিন্তা করো, এইটা হচ্ছে তোমার ডাস্টার বা যে কোনো একটা অবজেক্ট। এইখানে ধরো হচ্ছে আমার একটা আলো, এইখানে আছে আমি, এই যে আমার চোখ। হ্যাঁ, দেখতে অনেকটা অদ্ভুত, যাই হোক। তো আলো কি হয়? আলো আগে আমার এই মার্কারের উপরে আসে। মার্কারের উপরে যখন জিনিসটা আসে, তখন এই মার্কারটা হচ্ছে কি করে? আমার এই আলোটাকেই আমার চোখে প্রতিফলিত করে।
যার মাধ্যমে আমি এই মার্কারটাকে অথবা এই ডাস্টারটাকে যে কোনো একটা বস্তুকে আমি দেখতে পারতেছি। আমি তাহলে এর মাধ্যমে কি বুঝলাম, যে আলো হচ্ছে প্রথম কথা সরল রৈখিক পথে চলবে, এবং কোন বস্তুকে যখন আমরা দেখব তার মানে ওই বস্তুটার উপরে আগে আলো পড়বে, তারপরে ওই বস্তু থেকে আলো আমার চোখে প্রতিফলিত হবে, যার মাধ্যমে আমি আলোটা দেখতে পারতেছি। বুঝতে পারছি? বুঝলাম। এই পর্যন্ত হচ্ছে যে আজকে আমরা পড়লাম, কি পড়লাম আমরা? পড়ছি হচ্ছে যে আলো কি, আলো হচ্ছে কিভাবে চলাচল করে, এবং একটা বস্তুকে আমরা কিভাবে দেখতে পারি। পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে আলো বিভিন্ন মসৃণ এবং অমসৃণ তলে কিভাবে হচ্ছে আপতিত হইতেছে, কিভাবে প্রতিফলিত হইতেছে, এই জিনিসগুলো আমরা একটু জানবো।